আর আমার আব্দুল রহমান যেন এরকম একজন কোরআনের হাফেজ হতে পারে। আমি কিছুই চাই না কারোর কাছে, আমি শুধু চাই যে আমার আব্দুল রহমান একজন মানুষের মতন মানুষ হতে পারে। মা, তোমার জন্য আমি ক্রিয়েটিভ ফ্যাশন থেকে একটা গিফট বক্স আনছি। পৃথিবীর শ্রেষ্ঠ গিফট বলতে পারো। কি? দেখো, তুমি খুলে নাও। কি করতেছিলা তুমি? আমি এই যে অনেক কিছু তো জানি না, পারি না, নামাজও ভালোভাবে পড়তে পারি না, ওই যে মহিলাদের সাথে পড়ি, কিন্তু আমি আল্লাহরে অনেকটা ভয় পাচ্ছি, জানি না কেন। আল্লাহর প্রতি আমার অনেক বিশ্বাস, কি আল্লাহ দিয়ে দিয়েছে নাকি। তা একজনে বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ যদি 100 মানে এই জায়গায় 100ই আছে, এইটা যদি 100টা গুটি এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে করা যায়, তাহলে বলে 1 লাখ আচ্ছা খতম দেওয়া যায়। আমরা আগে দেখি এই যে ছোট্ট একটা ব্যাগ, এটা দেখি, পরে দেখবো এটার ভিতরে কি আছে। এখানে আছে একটা ওনাদের কার্ড, সুন্দর একটি কার্ড আছে এই যে। তারপরে আছে একটা নামাজ শিক্ষার বই। তোমার জন্য এটা খুবই উপকারী একটা বই, বুঝছো মা। তুমি এখানে পড়ে পড়ে, যে বাংলায় দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে বাংলায়, তুমি এখান থেকে পড়ে পড়ে, বাংলা তো তুমি পড়তে পারো তাই না, পড়ে পড়ে তুমি নামাজের সব নিয়ম কারণ এখানে দেওয়া আছে, এই বইয়ের ভিতরে সবকিছু আছে, তুমি সব জানতে পারবা। হ্যাঁ, তারপরে একটা তোমার জন্য তসবি দিছে। এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা তসবি, ওই যে তোমার সৌদি আরব থেকে যে তসবিটা এক আন্টি গিফট করছে না, এটাও কিন্তু দেখো, তুমি দেখো, ছোট্ট একটা তসবি। এটা কিন্তু ইম্পোর্ট করা, এটা কিন্তু সৌদি আরব থেকে আনা ইম্পোর্ট করা তসবি। দেখো, তুমি হাতে নিয়ে দেখো, একদম কত সুন্দর, কিউট না। তারপরে আর কি আছে দেখি। আচ্ছা, এটা পরে দেখি। এই যে বাবা, মাশাআল্লাহ, সুন্দর একটা জায়নামাজ। এটাও কিন্তু সৌদি আরব থেকে মানে করা একটা জায়নামাজ। তুমি এই জায়নামাজটা নিও। হ্যাঁ, সুন্দর না অনেক? হ্যাঁ, পছন্দ হচ্ছে তোমার? গিফট কি পছন্দ হচ্ছে? অনেক পছন্দ হচ্ছে, কারণ এটা আমি কোনোদিন ভাবিও নাই যে আমি এই সমস্ত পাবো। তাই? হ্যাঁ। আচ্ছা, এটার ভিতরে কি আছে একটু দেখি। এটা রাখবা? এবার এটার ভিতর দেখি। এইটার ভিতর আছে তোমার জন্য একটা হিজাব। হিজাব বলো তো, নামাজি হিজাব। আচ্ছা, নামাজি হিজাব। হ্যাঁ, তোমার একটু পড়াই। হ্যাঁ, কেমন লাগে তোমার? চলেন মাকে আগে হিজাবটা পরাই নিয়ে আসি। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার মাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবেন। মা, একটু দাঁড়ায় দেখাও তো, এটা তোমার কত বড় হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর সঙ্গে কিন্তু ছোট একটা পকেটও আছে, এই দেখেন। আপনারা যখন তসবি হাতে রাখবেন, চাইলে এটার ভিতরে তসবিটা রেখেও দিতে পারেন। আর পুরা একদম আপনার শরীরটাকে কভার করে নিচ্ছে, দেখছেন। বসো মা, এখন তোমাকে আমি আরেকটা দিব, শ্রেষ্ঠ গিফট। আর এত সুন্দর সুন্দর গিফট গুলো আপনার ফ্যামিলির কাউকে যদি আপনারা দিতে চান, আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আমি অবশ্যই আমার ক্যাপশনে মেনশন করে দিব। আর এখন চলেন মাকে আমি সব থেকে আমার মানে কি বলবো দামি উপহারটা দিতে যাব এখন। এই যে ছোট্ট ব্যাগটার ভিতরে কি আছে, চলেন আপনাদের সহ মাকেও দেখাই। মা কিন্তু আগে দেখে নাই, রোজা মুখে বলতেছি, মা আগে দেখে নাই, তাই না মা? এটার ভিতরে কি তুমি কি জানো মা? জানি। কি বলো? এটার ভিতরে কোরআন শরীফ। কোরআন শরীফ? হ্যাঁ। কি তুমি জীবনে প্রথম ধরলা কোরআন শরীফ? আমার জীবনে প্রথম ধরলাম। আর যে দেশে তার কাছে আমি চাই যে এটা খুলে দেখা, একটু দেখো, ছোট্ট একটা কোরআন শরীফ, দেখছো? জীবনে প্রথম কোরআন শরীফ। মাশাআল্লাহ, আমি কোরআন শরীফটা পাইয়া খুব খুশি হয়েছি। আর যে আমার এই কোরআন শরীফটা দিছে, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তারে ভালো রাখে। আর আমার আব্দুল রহমান যেন এরকম একজন কোরআনের হাফেজ হতে পারে। আমি কিছুই চাই না কারোর কাছে, আমি শুধু চাই যে আমার আব্দুল রহমান একজন মানুষের মতন মানুষ হতে পারে। আর আমার কোনো কিছু বলার নাই। আচ্ছা, তুমি আবেগী হইও না মোটো। তোমার এখন আমার গিফটটা কেমন লাগছে তাই বলো। খুব ভালো লাগছে, কারণ এই গিফটের মধ্যে তো আমি মনে করি যে পৃথিবীতে আর কোনো গিফটই নাই। হ্যাঁ, এখন তাহলে হচ্ছে আপনারা আপনার প্রিয়জনের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর গিফট নিতে পারেন।
আমি পেজটি আমার ক্যাপশনে মেনশন করে এই যে দিয়ে এটা, রাখবো এটা। এবং সুবিধার্থে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিয়ে রাখলাম, আপনারা যে আপনাদের প্রিয়জনের জন্য অর্ডার করতে পারেন।